সারিবদ্ধভাবে আমাদের অতিথি মহোদয় ঈশান মল্লিক, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এমপি হই। বাংলাদেশ যখন উন্নত বাংলাদেশ হবে তখন কিন্তু আপনাদেরকে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। আপনারা মন দিয়ে লেখাপড়া করবেন, ঠিকমতো লেখাপড়া করবেন, লেখাপড়া করে ভালো মানুষ হবে, তারা দেশের জন্য সবচেয়ে বেশি কাজ করতে পারে। এর জন্যই কিন্তু স্মার্ট বাংলাদেশ। আমি আপনি আমরা অনেকেই সে সময় থাকবো না, কিন্তু জননেত্রী শেখ হাসিনা বলেন আমি ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে কাজ করছি। বর্তমান সুন্দর, ভবিষ্যৎ যাতে আরো সুন্দর হয়, ভবিষ্যৎ যাতে বাংলাদেশের সকল জনগণ 2041 সালে একটি উন্নত দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে থাকতে পারে। ভালো মানুষ হতে হবে, দেশপ্রেম থাকতে হবে এবং মন দিয়ে লেখাপড়া করতে হবে। মেয়র 10 তারিখ শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলার মাহাতা পাটানিকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা জিপিএ ফার্স্ট হইনে শিক্ষার্থী হলরে সম্মাননা অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হই। গত এই যে 23-24 অর্থ বছরের বাজেটে 90,000 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতেও অনেক বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা তো জানেন এই জননেত্রী শেখ হাসিনাই কিন্তু বিনামূল্যে বই বিতরণ করা শুরু করেছিলেন। পৃথিবীর কোনো দেশে একই দিনে অথবা একই সাথে এতজন শিক্ষার্থীকে এতগুলো বই বিতরণ কেউ কোনোদিন দেখেনি। জননেত্রী শেখ হাসিনা সেটাও সম্ভব করেছেন। অনুষ্ঠানত মাহাতা পাটানিকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে আর উপস্থিত আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাদা মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডাক্তার নাসিরউদ্দিন মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ মামুন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, নাজিমউদ্দিন সুজন, মোহাম্মদ আলী ও আজিজুল হক আজিশয় আরো বহুত কি হয়। অবিলম্বে এই মাহাতা পাটনিকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। আমাদের অর্থ প্রতিমন্ত্রী মহোদয় তিনি অত্যন্ত উদ্যমী, শিক্ষানুরাগী। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যদি সেটির উদ্যোগ গ্রহণ করেন, নিঃসন্দেহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি তার কাছে আমরা প্রস্তাব করি তিনি কখনো না করবেন না। বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং তার দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী মহোদয়কে সরাসরি দেখা এটি একটি বিরল সৌভাগ্য। আমি এই স্কুলের যারা শিক্ষার্থীরা আছেন আমি তাদেরকে বলবো এই থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য। আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের জীবনকে যদি আমরা আজকে থেকে গড়ার চিন্তা করি, আমাদের সামনে কলেজ জীবন আছে, বিশ্ববিদ্যালয় জীবন আছে, তারপর আরও অনেক পড়াশোনার সুযোগ আছে। সকল স্টেপ যদি আমরা এগিয়ে যেতে পারি, একসময়ে আমাদের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের মতো আমরাও আমাদের অবস্থান তৈরি করতে পারবো। আনোয়ারা প্রত্যন্ত অঞ্চলে যে মাননীয় মন্ত্রী মহোদয়ের যে পদচারণা, আমি যতটুকু জানি তিনি অধিকাংশ সময় এখন আনোয়ারায় ব্যয় করেন এবং আনোয়ারার মানুষের কল্যাণের জন্য ব্যয় করেন। সেই কল্যাণের সেই শুভ দৃষ্টি যেন একটু ভালোবাসা যেন আনোয়ারা সরকারি কলেজের প্রতিও দেন, তাহলে আনোয়ারা সরকারি কলেজ আমার মনে হয় এই অঞ্চলের দক্ষিণ চট্টগ্রামের ভিতরে শ্রেষ্ঠ একটি কলেজে রূপান্তরিত হবে। পরে মাহাতা স্কুলের কৃতি শিক্ষার্থী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক এসএসসি পরীক্ষা জিপিএ ফার্স্ট হইনে শিক্ষার্থী হলরে সম্মাননা প্রদান করছে অর্থ প্রতিমন্ত্রী সহ অতিথি হলে। সি প্লাস চট্টগ্রাম। আমাদের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সাহেবের মতো